আজ নিয়ে এলাম বেগুন আলু বড়ি দিয়ে চিতল মাছের ঝোল। তো প্রথমে বেগুন আলু কেটে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি কিন্তু কড়াইতে তেল দিয়েছিলাম। তারপরে তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে যেমন আর কি ফোড়নে দিই গোটা জিরে, তেমন গোটা জিরেই দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছু বড়ি দিয়ে দিলাম। বড়িটাকে ভালো করে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেগুন। কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে নুন হলুদ ঠিক পরিমাণ মতো দিয়ে একটু কষিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু সত্যি দারুণ হয়েছিল। আর আমি এর মধ্যে দেব কাঁচা লঙ্কা। দেখো অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। বেগুনের তরকারিতে একটু মানে ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে। তারপর এই যে ভেজে রাখা মাছ একটু তোমাদের দেখিয়ে দিলাম। আরও মাছ ছিল জানো তো, আগে খাওয়া হয়ে গেছে। 4 পিস মাছ ছিল, সেটা দিয়েই রান্না করেছি। আর এই যে তোমরা ডিম দেখতে পাচ্ছ, ডিমটা কিন্তু আমার বাবানের। ও মাছ তো খায় না, তোমরা জানো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো। ও মাছ একদমই পছন্দ করে না ছোটোবেলা থেকে। তারপরে দেখো আমার এটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এই দেখো তেল ছেড়েছে। এইবার আমি এর মধ্যে ঝোলের জন্য জল অ্যাড করব। ঠিক পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুকুই জল দিয়ে দিলাম। একটু ফুটে ওঠার পরে আমি মাছগুলো ছেড়ে দিলাম। আর এদিকে ডিম অমলেট করার জন্য এই যে ডিমটাকে ভেঙে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তাও আবার কি পেঁয়াজ লঙ্কা দিলে আমার রত্নটি খান না। তো এই দেখো ডিমের অমলেট আমি করে নিয়েছি। আর আমি এই রান্নাটা করেছিলাম স্নান করে এই যে রান্নাঘরে ঢুকেছিলাম। এই যে তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমি মাছের ঝোলটা দেখো ঠিক এই রকম হয়েছে। আমি এই যে কেটে নিচ্ছি, মানে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।